আমরা ভাবছিলাম যে প্রথমে হয়তো ওনারা ভুল করছেন, পরবর্তীতে হয়তো সংশোধন হবেন। আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালাম, অভিনন্দন জানার মধ্যে অন্যতম ছিল যে আপনারা দেশে গণতন্ত্র পুনরুজ্জীবন করতে হবে, আপনারা সব মানুষের অধিকার স্বীকার করবেন, এই জন্য আপনারা দলনিরপেক্ষ থাকবেন, আপনারা পক্ষপাত মুক্ত থাকবেন, আপনারা আগের মতো স্বৈরতান্ত্রিক হবেন না, পক্ষপাত দুষ্ট হবেন না, এবং মানে বিশেষ কোন দলের প্রশ্রয় দিয়ে আবার গণতন্ত্র হত্যা করবেন না। এভাবে আমরা 10 দফা দাবি দিয়েছিলাম এবং বলেছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য 2 বছর আপনারা ক্ষমতায় থাকুন, আমরা সব রাজনৈতিক দল আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম তারা ক্যাবিনেটের মধ্যে, উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী দল যারা গণতন্ত্র হত্যা করে, যারা গণতন্ত্রকে অস্বীকার করে এবং মানবাধিকার অস্বীকার করে, মা বোনদেরকে মানুষ মনে করে না, মা বোনদের নাগরিক অধিকার, ভোটাধিকার স্বীকার করে না, লেখাপড়ার অধিকার স্বীকার করে না, যারা প্রকাশ্যে বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান সরকারে রূপান্তরিত করার, তালেবান রাষ্ট্রে রূপান্তরিত করার যারা শপথ ঘোষণা করেছে, প্রকাশ্যে বলেছে। তো এই ধরনের মানবতা বিরোধী, ধর্ম বিরোধী, জীবন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে মানে পাশবিক হিংস্র দলগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং ক্যাবিনেটের মধ্যে তাদের নেতাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এবং এই পর্যন্ত আমাদেরকে ডাকেনও নি। এইভাবে তাদের মাধ্যমে এটাই প্রমাণ হলো তারা পক্ষপাত দুষ্ট, তারা দল নিরপেক্ষ নন, তারা এভাবে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না, গণতন্ত্র ফিরে আসবে না।